চিনির নারকেল নাড়ু, এটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব চিনি দিয়ে নারকেল নাড়ু। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। এটা আমাদের গাছেরই নারকেল, তো এটাকে আমি কিন্তু এবার জলটা বের করে নেব। আমি এখানে মোট 3টে নারকেল ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের অনুযায়ী কিন্তু কতটা বানাবে সেই অনুপাতে তোমরা নারকেল নিতে পারো। আর নারকেলের ভেতরে এইভাবে কেন কোপ মারে জানি না, তবে সবাইকে দেখেছি তাই আমিও কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে আমি নারকেলগুলোকে এবার সব একটা কুড়ানির সাহায্যে কুড়ে নেব। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেলের কালো অংশ কোনোভাবেই যেন নারকেলের ভেতরে না আসে। করে আমরা কিন্তু একটি মিক্সির জারে এটা কিন্তু পেস্ট করে নেব। যেহেতু আমার নারকেলটা অনেকটা বেশি, তো একবারে কিন্তু পেস্ট করা যায়নি, বেশ কয়েকবার ধরে আমি কিন্তু নারকেলটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমি একটু সামান্য জল দিয়ে আর কি পেস্ট করেছি। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, তবে জল দিলে পেস্টটা বেশ মিহি হয় এবং নাড়ুটা যখন খাবো আমরা তখন কিন্তু মুখে একদম মিলিয়ে যাবে। তো এখানে যেহেতু আমি 3টে নারকেল নিয়েছি, সেই অনুপাতে আমি কিন্তু এখানে 1 কিলো মতন চিনি ব্যবহার করেছি। চিনির নাড়ুটা তৈরি করতে কিন্তু চিনি এবং নারকেলের যে রেশিও, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু চিনিটা কম হয়ে গেলে কিন্তু নাড়ুর যে পাক আমরা যেটাকে বলি, সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো সেই কারণে কিন্তু এখানে চিনিটাকে কম দেওয়া যাবে না। এখনই কিন্তু আমি গ্যাসটা অন করিনি, তো এভাবে সব কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিনিটা কীরকম গলে গিয়েছে। এবং এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ দানা। আমি কিন্তু এখানে থেতো করে দিয়েছি, যেহেতু এখানে কালো কোনো ভাব আমি আনতে চাইছি না, তো সেই কারণে কিন্তু এলাচের পরিমাণটা ভীষণই কম দিয়েছি। এবং এইভাবে কিন্তু অনবরত আমরা নাড়তে থাকব। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো, যারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যারা আমার এই চ্যানেলগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কিছুক্ষণ জাল করার পর এখানে কিন্তু দেখো আমাদের যে নারকেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। অনেকে ভাবতে পারে বানাচ্ছিল নাড়ু, এই তো হয়ে গেল পায়েস, কিন্তু না, সবুরে মেয়া ফলে। তো নারকেলের যে চিনির নাড়ু, সেটা কিন্তু শুকনো শুকনো হলে লাল হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু এখানে সামান্য জল বা অনেকে দুধ ব্যবহার করে, দুধ দিলেও কিন্তু খুব ভালো থাকে, কিন্তু দুধ দিলে নারকেলটা অনেক দিন সংরক্ষণ করতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে কিন্তু এখানে আমরা জলটাই ব্যবহার করেছি। তোমরা যদি দুধ দিয়ে নারকেল নাড়ুর রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো আমি প্রায় 15 মিনিট মতন জাল করে নিয়েছি, এখনও কিন্তু নাড়ুটার পাক আসেনি। এরকম ধীরে ধীরে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে আমরা কিন্তু এখন জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চিনির নাড়ুটা সাদা হবে না, লাল হয়ে যাবে। তো সেই কারণে একদম ধীরে ধীরে আমরা কিন্তু এই নাড়ুটি তৈরি করে নেব। এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু শক্ত মতন হয়ে গিয়েছে, এবং চারি সাইডে কিন্তু চিনির যে শিরা, সেটা কিন্তু শক্ত শক্ত হয়ে আসছিল। এই পর্যায়ে কিন্তু এবার আমরা নামিয়ে নেব। চিনির নাড়ুটা কিন্তু খুব তাড়াতাড়ি পাক করতে হয়। তো আমি এখানে, অনেকে ঘি বা তেল ব্যবহার করে, আমি কিন্তু এখানে শুধুমাত্র একটু বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। জল হাতে লাগিয়ে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এটা একটু ফাস্ট তৈরি করতে হয়, না হলে কিন্তু এটা অনেক সময় ঝুরঝুরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। আমার নারকেল নাড়ুগুলো সমস্তগুলোই তৈরি হয়ে গিয়েছে। এবং তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ।